করলা ঝাল এত সুস্বাদু খেতে হয় সেটা যদি তোমরা না বানাও তাহলে কিন্তু একদমই বুঝতে পারবে না। আমি আজকে এই রেসিপিটা বানিয়েছিলাম আর খেতে হয়েছিল কিন্তু দুর্দান্ত। এটা বানানো খুবই সহজ আর উপকরণও লাগে খুবই কম। আমি এখানে করলা নিয়ে নিয়েছিলাম আর সেগুলোকে ধুয়ে প্রথমে পরিষ্কার করে নিয়েছিলাম। আর ধোয়ার পরে আমি এগুলোকে কেটে নিচ্ছি, যেমন করে আমরা করলা ভাজার সময় গোল গোল করে কাটি ঠিক সেরকম করেই গোল করে আমি এগুলোকে কেটে নেব। আমি এখানে 3টে করলা ব্যবহার করছি। আর করলাটা কাটা হয়ে যাওয়ার পর কিন্তু আমি এতে পরিমাণ মতন নুন আর হলুদ কিন্তু মাখিয়ে রেখে দেবো। দেখো এইভাবে আমি কেটে নিয়েছি আর এই একইভাবে আমি সব করলাগুলোকে কিন্তু কেটে নিচ্ছি। তোমরা যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করছো তাদের কাছে অনুরোধ করব তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর পুরনো বন্ধু যারা সব সময় আমার পাশে এসে আমাকে সাপোর্ট করছো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আমি করলার মধ্যে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি আর ভালো করে মাখিয়ে এটা 10-15 মিনিটের জন্য একটু রেখে দেবো। দেখো আমি এতে নুন আর হলুদটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এটাকে রেখে দেবো। এটা যতক্ষণ আমার থাকবে ততক্ষণে আমি একটা মশলা রেডি করে নেব। এই করলার ঝালটা বানাতে আমার যে মশলাটা রাখবে সেটা আমি রেডি করে নেব। আমি কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছিলাম আর তেলটা খুব ভালো করে যখন গরম হয়ে গেল তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম বাদাম। আমি এখানে 1 চামচের মতন বাদাম দিয়েছিলাম আর 4-5 কোয়া রসুন দিয়েছিলাম। এবার দিয়ে দিলাম ওতে আমি একটা কাঁচা লঙ্কা। এবার এটাকে একটু ভালো করে ভেজে নেবো যাতে বাদামটা একটু ভালো করে ভাজা হয়ে যায় আর রসুন আর কাঁচা লঙ্কাটাও যাতে একটু ভাজা হয়ে যায়। এটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো। আমি লঙ্কাটা ভাজা হয়ে গেছিলো বলে তুলে নিয়েছিলাম আর এর মধ্যে দিয়ে দেবো টমেটো। টমেটোটাকেও একটু হালকা করে ভেজে নেবো। একটু টমেটোটা নরম হলে আমি এই মশলাটা তুলে রাখবো আর তারপরে ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি একটা পেস্ট তৈরি করে নেবো। এটা মিক্সিতে দিয়ে দেবো, দিয়ে একটু জল দিয়ে এটা বেটে নেবো, একদম মিহি একটা পেস্ট তৈরি করে নেবো। এই মশলাটা দিয়েই কিন্তু আজকে আমি করলার ঝালটা রান্না করেছিলাম আর সত্যি এটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। একদম অন্যরকম একটা করলার রেসিপি তৈরি হয়ে যায়। আর যারা তোমরা এইভাবে খাওনি তারা কিন্তু অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখো, এটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। দেখো টমেটো কিন্তু একদম নরম হয়ে গেছে। আমি এই পর্যায়ে এটাকে তুলে নেবো আর ঠান্ডা হয়ে যাবার পর এটার একটা পেস্ট তৈরি করে নেবো। আর এই একই তেলে আমি করলাগুলোকে দিয়ে দিয়েছিলাম ভাজার জন্য। যেমন করে আমরা করলা ভাজি ঠিক সেরকমভাবেই এটাকে ভেজে নিতে হবে, তবে একদম লাল করে ভাজবো না, একটু হালকা লাল হলে এটাকে আমি নামিয়ে নেবো। আমি দিয়ে দিয়েছিলাম আর গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দিয়েছিলাম যাতে করলাটা একটু ভালো করে ভাজা হয়ে যায়। এইভাবে ভাজতে ভাজতেই দেখবে করলা কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটা হতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, কম সময়ের মধ্যেই এটা হয়ে যায়। আমার করলাগুলো ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে নেব। আর এই কড়াটার মধ্যে যে তেলটা ছিল এটাকে আমি নাবিয়ে নিয়েছিলাম, নিয়ে আর একটু তেল দিয়ে দিয়েছিলাম আর এই তেলটার মধ্যে রান্নাটা করব। এর মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরে। তোমরা চাইলে এখানে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারো, আমি আর এর মধ্যে দিলাম না। এটা একটু ভালো করে ভেজে নিয়েছিলাম। গোটা জিরেটা ভাজা হয়ে যাবার পর এতে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম আর বেটে রাখা মশলাটা দেওয়ার পর মশলাটাকে কিন্তু ভালো করে কষাতে হবে। আর তার জন্য আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু মিডিয়ামে করে দিয়েছিলাম। দেখো এইটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে আর কষাতে কষাতে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু শুকনো উপকরণ। তার মধ্যে প্রথমেই দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার জন্য রেসিপির রঙটা কিন্তু খুব সুন্দর আসবে, তাই আমি এখানে 1/2 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর লঙ্কা গুঁড়ো দেওয়ার সাথে সাথে এর মধ্যে দেবো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন নুন দেবো। যেহেতু করলাটা ভাজার সময় আমি নুন হলুদ দিয়ে মেখেছিলাম তাই আমি এখানে নুনের পরিমাণটা একটু বুঝেই দিতে হবে, নাহলে আবার রেসিপিতে কিন্তু নুনের পরিমাণ বেশি হয়ে যাবে। দেখো এখনই কেমন তেল ছেড়ে এসছে, মানে আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। আমি নুনটা দিয়ে দিলাম, দিয়ে আরও 1 মিনিট একটু ভালো করে কষিয়ে নেবো। যখন খুব সুন্দর করে এ থেকে তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে আমি করলাগুলো দিয়ে দেবো। বন্ধুরা যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করছো তাদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর পুরনো বন্ধু যারা সব সময় আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করছো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। দেখো মশলা সুন্দর করে কষানো হয়ে গেছে, একটা সুন্দর কালারও চলে এসছে আর তেলও ছেড়ে এসছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা করলাগুলো এর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অল্প করে জল দিয়ে দেবো। জলটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু বাড়িয়ে দেবো যাতে এটা একটু ভালো করে ফুটে যায়।
আর একটু ভালো করে যখন ফুটে যাবে তখন গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে এটা 3-4 মিনিটের মতো রান্না করে নেব। করলা তো আগেই ভাজা আছে, সুতরাং রান্না হতে একদমই বেশি সময় লাগবে না। এটা আমি জল দিয়ে দিয়েছিলাম আর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছিলাম যাতে এটা একটু ফুটে যায়। ফুটে গেলে আমি ঢাকা দিয়ে দেবো আর 3-4 মিনিট পরে তোমাদের এসে দেখাচ্ছি রেসিপিটা দেখতে কত ভালো হয়েছিল আর এটা খেতেও হয়েছিল কিন্তু বেশ ভালো। দেখো আমি ঢাকা খুলে নিয়েছি আর আমার রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। নামানোর আগে আমি এতে অল্প করে একটু গরম মশলা অ্যাড করে দেবো আর গরম মশলাটা দেওয়ার পরেই আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো একটু স্ট্যান্ডিং টাইমে আর তারপরে আমি এটাকে গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেবো। দেখতেই পেলে কত সহজে কিন্তু একদম নতুন একটা করলার ঝালের রেসিপি আমি তোমাদের করে দেখালাম। এটা কিন্তু অবশ্যই একবার বানিয়ে ফেলো আর আমার মনে হয় আমার মতন তোমাদেরও এই রেসিপিটা খুবই ভালো লাগবে। দেখতেই পেলে কতটা সুন্দর এটা দেখতে হয়েছে, এই রঙটা যতটা সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা কেমন হয়েছিল। আমি আবারও চলে আসবো এরকমই নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।